সেই ইংরেজ প্রধান জেনারেল সেনা প্রধান ডাক দিয়া বললেন যে এই কোরআনের মধ্যে আয়াতের মধ্যে আসমানের মালিক আল্লাহ বলতেছে নাকি যে উনি নাকি কোরআন নাজিল করছে, আবার উনি নাকি কোরআনের হেফাজত করবো। কই আল্লাহ? নাউজুবিল্লাহ। কই সেই আল্লাহ? বলেন নাউজুবিল্লাহ। কই সেই আল্লাহ? কই সেই হেফাজতকারী? আসুক আসুক উনি উনি দেখি আজকে আমার ঠেকা, আজকে আমি কোরআনের পাতা পৃষ্ঠা ছিঁড়ে নর্তকীদের পায়ের সামনে ফেলাইয়া দিব, আর নর্তকীরা নাচবে। এই কথা বলে যখন কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে যখন নর্তকীদের পায়ের সামনে যখন ফেলে দিলেন, নর্তকীরা নাচা শুরু করছে। ওই ক্যাপ্টেন সেই জায়গা থেকে বের হয়ে গেছে, সে তো মুসলমান, তার দিলের মধ্যে বাজতেছে আরে আমার চোখের সামনে আল্লাহর কালামের অবমাননা হবে, আল্লাহর কালামের অপমান হবে, এটা আমি দেখতে পারবো না। এই জন্য উনি সেই নৌবন্দর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যখন আরেকটা এলাকা অতিক্রম করলেন, সাথে সাথে নদী ছেদ করে নদী থেকে আল্লাহ তাআলা বিশাল বড় এক ভূমিকম্প তৈরি করে দিলেন। ভূমিকম্প তৈরি করে দিয়া আল্লাহ তাআলা সেই গোটা নৌবন্দরের সেনা প্রধান এবং মানুষদেরকে, নর্তকীদেরকে সহ তার পাশের এলাকা সহ প্রায় 50,000 ব্যক্তিদেরকে সেই ভূমিকম্পে ধ্বংস করে দিলে। এই কোরআনকে যারা যুগে যুগে অবমাননা করেছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। স্পেনে একটা সময় এমন ছিল 4,500 মুসলমানদেরকে কোন এরকম ভাবে কিতাবের বই পুস্তকের মধ্যে লেখছে 5 লক্ষ মুসলমানকে ইসাবেলা এবং রানী ইসাবেলা এবং ফিনল্যান্ড নামক একজন রাজা, এই দুইজন ব্যক্তি 5 লক্ষ মুসলমানকে স্পেনের একটা মসজিদের ভিতরে ঢুকায়া আগুনে পুইরা ছাই করে দিছে। একমাত্র যেই জাতি কোরআন থেকে দূরে সইরা গেছে এই জাতি স্পেনের একটা জায়গা এমন ছিল, ওই জায়গার মধ্যে একটা মসজিদ ছিল, মসজিদের 1470টা খুঁটি ছিল। সুবহানাল্লাহ। মসজিদের কয়টা খুঁটি ছিল? 1470টা খুঁটি ছিল। ওই 1470টা খুঁটি এমন কি শুধু তাই না, ওই মসজিদের মধ্যে প্রতিদিন 13 থেকে 14 মণ তৈল জ্বালানো হতো শুধু খালি বাতির জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই না, প্রতিদিন আধা থেকে এক মণ তেল খরচ করা হইতো। প্রতিদিন আধা থেকে 1 মণ তেল খরচ করা হইতো। কেন? বলতেছে কোরআন তেলাওয়াত করার জন্য খরচ করা হইতো। যখন এই জাতি যখন কোরআন থেকে দূরে সরে গেছে, কোরআনের অবমাননা করছে, তখন ফিনল্যান্ড নামক রাজা এবং রানী ইসাবেলা নামক একজন মহিলা, সে কি করছে? 5 লক্ষ মুসলমানদেরকে সেই মসজিদের ভিতরে ঢুকায়া আগুনে পুড়ে ছাই করে দিয়া সেই মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিছে। একমাত্র কোরআন থেকে দূরে সরে যাওয়ার জন্য। কোরআনকে যারা অবমাননা করছে আল্লাহ তাআলা তাদেরকে যুগে যুগে ধ্বংস করে দিয়েছে। করছে কিনা? করছে। এটার একটা প্রমাণ হচ্ছে তুর্কি, যেটা আমরা বলি তুরস্ক। এই তুরস্কের মধ্যে একটা বড় সড়ো একটা আয়োজন হয়েছিল। এই বড় সড়ো এক আয়োজনের মধ্যে 30 জন তুরস্কের বড় সেনা প্রধান জেনারেল তাদেরকে দাওয়াত করেছিল। ইসরায়েলের সেনা প্রধান 30 জন জেনারেলকে দাওয়াত করেছিল। এমনকি আমেরিকার সেনা প্রধান 30 জন জেনারেলকে দাওয়াত করেছিল। তাদের আগমন উপলক্ষে একটা আয়োজন করছে, নাচ গানের একটা আয়োজন করছে। এমন একটা আয়োজন করছে, আয়োজনটা করছে একটা নৌ পরিবহন, নৌ এলাকার আশপাশে যেখানে নদীপথের বন্দরগুলো চলাচল করে, ওই নৌপথ বন্দরের কাছে আয়োজনটা করছে। এখানে হাজার হাজার মানুষ, নর্তকীরা উলঙ্গ হয়ে নাচবে, এরকম একটা আয়োজন করছে, আর গান বাজবে। 30 জন ইসরায়েলি সেনা প্রধান জেনারেল, 30 জন আমেরিকান সেনা প্রধান জেনারেল, 30 জন তুরস্কের সেনা প্রধান জেনারেল, তারা সবাই একসাথে হয়েছে। তাদেরকে আমন্ত্রণ জানাবে কারা? তুর্কিরা আমন্ত্রণ জানাবে। এদের মধ্যে থেকে একজন তুরস্কের একজন সেনা প্রধান জেনারেল, তার মাথার মধ্যে একটা চিন্তা আসলো, আরে এই নাচ গানের এই আমত্তের মধ্যে যদি একটা কাজ করি তাহলে এটা আর একটু আনন্দদায়ক হবে। বলে কি আনন্দদায়ক হবে? ডাক দিলেন একজন ক্যাপ্টেনকে, ডাক দিয়া বললেন, ও ক্যাপ্টেন এদিকে আসো। বলে তুমি শোনো,
মুসলমানের যে একটা কোরআন আছে এই কোরআনটাকে নিয়ে আসো, এই কোরআনটাকে আমার কাছে নিয়ে আসো। এই কথা শোনা মাত্র ক্যাপ্টেনের দিলটা কাঁপা উঠছে, দিলটা কাঁপতেছে। ওই কোরআনটাকে নিয়ে আসলেন, আনার পরে বলতেছে বার করো 14 পারা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত পড়ো। বলো পড়ো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলে এই যে আয়াতটা পড়লা, এই আয়াতের অর্থ কি বলো? বলে আয়াতটা যে পড়লা আয়াতের অর্থ বলো। বলে আয়াত তো পড়লাম ঠিক, অর্থ তো আমি জানি না, আমি তো আলেম না। উনি তুচ্ছ তাচ্ছিল্য তিরস্কার করে সেই ইংরেজ প্রধান জেনারেল সেনা প্রধান ডাক দিয়া বললেন যে এই কোরআনের মধ্যে আয়াতের মধ্যে আসমানের মালিক আল্লাহ বলতেছে নাকি যে উনি নাকি কোরআন নাজিল করছে, আবার উনি নাকি কোরআনের হেফাজত করবো। কই আল্লাহ? নাউজুবিল্লাহ। কই সেই আল্লাহ? বলেন নাউজুবিল্লাহ। কই সেই আল্লাহ? কই সেই হেফাজতকারী? আসুক আসুক উনি, উনি দেখি আজকে আমার ঠেকা, আজকে আমি কোরআনের পাতা পৃষ্ঠা ছিঁড়ে নর্তকীদের পায়ের সামনে ফেলাইয়া দিব, আর নর্তকীরা নাচবে। এই কথা বলে যখন কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে যখন নর্তকীদের পায়ের সামনে যখন ফেলে দিলেন, নর্তকীরা নাচা শুরু করছে। ওই ক্যাপ্টেন সেই জায়গা থেকে বের হয়ে গেছে, সে তো মুসলমান, তার দিলের মধ্যে বাজতেছে আরে আমার চোখের সামনে আল্লাহর কালামের অপমান হবে, আল্লাহর কালামের অপমান হবে, এটা আমি দেখতে পারবো না। এই জন্য উনি সেই নৌবন্দর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যখন আরেকটা এলাকা অতিক্রম করলেন, সাথে সাথে নদী ছেদ করে নদী থেকে আল্লাহ তাআলা বিশাল বড় এক ভূমিকম্প তৈরি করে দিলেন। ভূমিকম্প তৈরি করে দিয়া আল্লাহ তাআলা সেই গোটা নৌবন্দরের সেনা প্রধান এবং মানুষদেরকে, নর্তকীদেরকে সহ তার পাশের এলাকা সহ প্রায় 50,000 ব্যক্তিদেরকে সেই ভূমিকম্পে ধ্বংস করে দিলে। কোরআনকে যারা অবমাননা করবে, যুগে যুগে যারা কোরআনকে যারা অবমাননা করেছে, কোরআনকে যারা অপমান করেছে, তারা আজকে তারা জাতির কাছে মডেল হয়ে রয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা এমন অপমান করছে, এমন অপমান করছে, তাদের নাম শুনলেও মানুষ ঘৃণা করে। করে কিরা? হ্যাঁ, আজকে আমরা এমন এক জাতি, কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা নাজিল করেছে, আমাদেরকে দিয়েছেন, কিন্তু এই কালামুল্লাহর তেলাওয়াত আমরা করি না, কোরআনের তেলাওয়াত আমরা শুনি না। কোরআনের তেলাওয়াত না শোনার কারণে, কোরআন আমরা না পড়ার কারণে এই কোরআনের নিয়ামত আমাদের মাঝ থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে যাইতেছে। যার কারণে এই মুসলমানের দেশেও বারবার ভূমিকম্প হয় কিনা? গত 2 দিন আগে রাত্রে 10:55 আপনারা হয়তো অনেকে বলতে পারেন না, রাত্রে 10:55 হঠাৎ করে জমিনটাকে আল্লাহ তাআলা থরথর করে কাঁপায়া দিয়েছে, ভূমিকম্প আসছে। হয়তো অনেকে ঘুমের মধ্যে ছিলেন, বলতে পারবেন না। 10:55 জমিনটাকে আল্লাহ তাআলা ভূমিকম্প দ্বারা প্রকম্পিত করেছেন। কেন করেছেন? বলে আল্লাহ তাআলার কালাম আছে, কিন্তু কালামের কোনো কি নাই, ইজ্জত নাই। আল্লাহর কালাম আছে, কালামের ইজ্জত নাই। হাফেজ আছে, হাফেজের ইজ্জত নাই। এই কোরআনকে যারা হিফজ করে তাদের ইজ্জত নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই দেশকে আল্লাহ তাআলা মুসলমান জাতি হওয়া সত্ত্বেও, মুসলমানের 99% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়া, আল্লাহ তাআলা আযাব দিয়া, টর্নেডো দিয়া আর বন্যা দিয়া আল্লাহ তাআলা জমি জমা ধ্বংস করে দেয়।